এই হিজরা খাল একটা ভেরি ইম্পর্টেন্ট খাল। এই খাল আপনি পুরা মেডিকেল কলেজ এরিয়া, পাঁচলাইশ, কাতালগঞ্জ, চকবাজার, ইভেন মেহেদিবাগ, দামপাড়া, জিসির মোড় পর্যন্ত এই খালের বিস্তৃতি। কাজে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট খাল এবং আমরা মনে করি যে আজকে এই খালটা যদি ঠিকমতো সংস্কার যদি হয় তাহলে কিন্তু আগামীতে আমি যেটা বলেছি 70 থেকে 80 ভাগ জলাবদ্ধতা আমরা কিন্তু কমিয়ে দিতে পারবো। এই জন্য এই কাজটা, এই খালটা এত বেশি গুরুত্বপূর্ণ, এই গুরুত্বপূর্ণটা দেখে কিন্তু এই কাজটা করা হচ্ছে। কিন্তু যেহেতু বৈশাখী ঝড়, এটা কিন্তু কোনো রেনি সিজনের বৃষ্টি না। রেনি সিজনের বৃষ্টি আপনারা জানেন আরও 1-1.5 মাস পর হবে। এটা হয়ে গেছে এবং যেহেতু এখানে বাঁধ ছিল, বাঁধ থাকার কারণে পানি জমেছে, দ্যাটস অল। এখন বাঁধ খুলে দেওয়া হয়েছে, পানি চলে যাচ্ছে। মূলত বাদ দেওয়ার কারণে পানিটা হয়েছে, এখানে কোনো কিন্তু অন্য কিছু না। এখানে অন্য কোনো কনফিউশন আর কোনো দরকার নেই। এখানে শুধুমাত্র যেহেতু কাজ করার কারণে কাজ বাদ কেন দেওয়া হয়েছে, যেহেতু রিটেনিং ওয়াল করছে। রিটেনিং ওয়াল কেন করা হচ্ছে? যেহেতু আগে খাল ছিল ছোট, এখন ওইখানে যে যারা দখল করে তাদেরকে উচ্ছেদ করা হয়েছে, খালগুলো বড় করা হয়েছে। বড় করার কারণে রিটেনিং ওয়াল দেওয়া হচ্ছে। তো সব কিছু জনগণের জন্য করা হচ্ছে, এখানে জনগণের বিরুদ্ধে কোনো কিছু করা হয়নি। কিন্তু এখন হচ্ছে যে যেহেতু পানি উঠেছে, বৃষ্টি হয়েছে, বৃষ্টি তো আসলে বলে কয়ে আসে না। এখন বৃষ্টি যেহেতু হয়েছে, এখন যেহেতু বাঁধ ছিল, বাঁধ থাকার কারণে পানি উঠেছে। এখন বাঁধ খুলে দিয়েছে, পানি চলে গেছে। অনেকে যেটি বলার চেষ্টা করছিলেন, সকাল থেকে আমরা এখানে ছিলাম, অনেকে বলছিলেন যে এইটা একটা গুরুত্বপূর্ণ মোড়, অনেকগুলো হাসপাতাল এখানে এবং স্কুলও রয়েছে। ঠিক আছে, তো কিন্তু এই জায়গাটা কেন গুরুত্বের সাথে আরো আগে থেকে কেন আপনারা কাজটি ধরলেন না? এটা গত বছরও তারা করেছে। গত বছর কাজ করার পরেও যখন আমরা দেখেছি যে গত বর্ষা তো কাদালগঞ্জে পানি উঠেছে, এখানে কিছুটা পানি উঠেছে, যার কারণে গিয়ে এবার আরও গুরুত্বের সাথে এই কাজটা করার জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এটা কিন্তু কাজ অলরেডি নভেম্বর থেকে আপনারা দেখেছেন, নভেম্বর থেকে শুরু হয়েছে। কিন্তু এখানে যে প্রবলেমটা অ্যারাইজ করেছে, যখনই তারা কোনো কিছু উচ্ছেদ করতে যায় সেখানে বাধার সৃষ্টি হয় এবং সেখানে তারা বিভিন্ন ধরনের কোর্ট থেকে অর্ডার নিয়ে আসে। অর্ডার নিয়ে আসার কারণে এই কোর্টের অর্ডার আবার তাদেরকে ব্যাকেট করতে হয়। সমস্ত প্রশাসনিক জটিলতার কারণে তারা কাজগুলো ডিলে করেছে। এগুলি কিন্তু আপনারা দেখেছেন, কাজগুলো আমাকে বুঝিয়ে দেওয়ার কথা ছিল। আর্মিদের সাথে আমি যখন বসেছিলাম, সেনাবাহিনীর সাথে, সিডিএর সাথে, তাদেরকে বলেছি এই কাজগুলো, যেহেতু আমি শহরের মেয়র, অবশ্যই আমাকে রোজার ঈদের মধ্যে বুঝিয়ে দিতে হবে। কিন্তু তারা পারে নাই, ডিউ টু এই যে জনগণ যে উচ্ছেদ যে করছিল এবং তাদেরকে যে সেখানে তারা দখল করে রেখেছিল খালটাকে, ওই উচ্ছেদ যারা করার পরে তারা কিন্তু সেখানে হাইকোর্ট থেকে এটা উচ্ছেদ না করার জন্য অর্ডার নিয়ে আসার কারণে এবং সেটা আবার ব্যাকেট করার, এই যে একটা দীর্ঘসূত্রিতা কোর্টের, যার কারণে গিয়ে এই কাজটা আসলে আরও 1-1.5 মাস 2 মাস দেরি হয়েছে। এখানে আসলে কারোর কোনো দোষ নেই, এরা কিন্তু কাজ করছে এটা জনগণের জন্য। বাট সামহাও বর্ষাকালের আসলে আরও আগে এই বৈশাখী বৃষ্টিটা হয়ে গেছে। আজকে যদি বৈশাখী বৃষ্টিটা যদি না হইতো, বর্ষাকালের জায়গায় যদি মেয়ের শেষের দিকে যদি বর্ষা শুরু হইতো, দেখতেন এই কাজটা কমপ্লিট হয়ে গেলে জনগণ 70 থেকে 80 ভাগ জলাবদ্ধতা মুক্ত শহর।